পাস্তা কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি। সকাল বা বিকালের নাস্তা হিসেবে রেস্টুরেন্ট বলেন, রেস্তোরাঁ বলেন, যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের পাস্তাগুলো এখন ব্যাপক পরিমাণে বিক্রি হয়। এছাড়া আমরা বাসা বাড়িতেও কিন্তু এই ধরনের প্যাকেট পাস্তাগুলো রান্না করে অনেকেই খাই। তো আপনি যদি স্বল্প খরচে এই ধরনের একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজকে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাবো, যে মেশিনটির মাধ্যমে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লাভজনক ব্যবসা চাইলে শুরু করতে পারেন। বর্তমান বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসাগুলো রয়েছে, কিন্তু ম্যানুফ্যাকচারিং টাইপের ব্যবসাগুলো অল্প পুঁজিতে খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটি মেশিন দেখাবো, যে মেশিনটির মাধ্যমে আপনি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে পাস্তা। তো আপনি যদি স্বল্প খরচে এই ধরনের একটি ব্যবসা শুরু করতে চান, তাহলে এই মেশিনটির মাধ্যমে কিন্তু আপনি শুরু করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এই পাস্তা তৈরি করার ব্যবসা সম্পর্কে একটি বিস্তারিত আইডিয়া দিব, কিভাবে আপনি একটি পূর্ণাঙ্গভাবে এই ব্যবসা শুরু করতে পারেন। সবার প্রথমেই আপনি যদি এই ধরনের পাস্তা ব্যবসা শুরু করতে চান, আপনার কিছু মেশিন ক্রয় করতে হবে। যেমন আমার স্ক্রিনে থাকা এই ধরনের একটি মেশিন প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আপনি পাস্তাগুলো তৈরি করতে পারবেন। এটিতে সাধারণত কাঁচামাল দিলে আপনার হচ্ছে যে পাস্তাটা তৈরি হয়ে মেশিনটির মাধ্যমে বের হয়, যেটা আপনার কিছুক্ষণ পরে লাইভ প্রোডাকশন দেখতে পারবেন। এছাড়া এই মেশিনটির পাশাপাশি আপনার আরো কিছু মেশিন প্রয়োজন হবে, যেমন এটি মিক্সচার মেশিন, এটি ড্রাই করার জন্য ড্রায়ার মেশিন, এবং এটি প্যাকিং মেশিন। যে মেশিনগুলো আপনি অ্যাভারেজ 2 থেকে 2.5 লক্ষ টাকায় সবগুলো মেশিন ক্রয় করে আপনি চাইলে এটির ব্যবসা শুরু করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিনের প্রোডাকশন করে দেখাই, এবং এই মেশিনের প্রোডাকশন হওয়ার পর কি করে আপনারা পাস্তাগুলো প্যাক করে সেল করতে পারবেন, সেটাও আপনাদেরকে ভিডিওতে আইডিয়া দেব। তো সবার প্রথমে পাস্তা তৈরি করার জন্য আমাদের এই ধরনের ময়দা নিতে হবে। এই ধরনের ময়দার পাশাপাশি আপনি অন্য অন্য উপকরণগুলো মিক্স করতে হবে, যেমন ময়দার সাথে পানিটা অবশ্যই মিক্স করতে হবে, এবং এর পাশাপাশি এই ময়দার সাথে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের মশলা বা স্পাইসিও যদি আপনি অ্যাড করতে চান, তাহলে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো আমরা হচ্ছে সাধারণত আপনাদেরকে ট্রায়াল বাবদ পাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে হচ্ছে যে আমরা সবার প্রথমে এখানে সামান্য পরিমাণ ময়দা মিক্স করে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ময়দাটা কিন্তু একদমই সেতসেতে হয়ে গেছে, কারণ পাস্তা তৈরি করার জন্য আমাদের ময়দাটা কিন্তু প্রপার ভাবে তৈরি করতে হবে, না হলে কিন্তু আমাদের মেশিন প্রপার ভাবে কিন্তু এটার যে কাঁচা মালটা সেটা কিন্তু তৈরি করতে পারবে না। তো এটা আমরা প্রপারলি মিক্স করতেছি। মিক্স করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে এটা এরকম চাপ দিলে এরকম হচ্ছে যে আটা হয়ে যায়, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাস্তা মেশিনটি আমাদের হচ্ছে যে এখানে একটি ফিডার লাগানো রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে যে আপনি কাঁচামাল দিবেন। কাঁচামাল দেওয়ার পরে এই ফিডারটা হচ্ছে পরিমাণ অনুযায়ী আমাদের মেশিনে পড়বে, আর মেশিনের এই পাশ দিয়ে আমাদের ডাইস অনুযায়ী পাস্তা পড়বে। তো আমরা হচ্ছে যে মেশিনটি চালু করলাম। তো এখানে হচ্ছে যে আমরা আমাদের কাঁচামালগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কাঁচামালগুলো দিয়ে দিলে কাঁচামালগুলো দিয়ে আমরা হচ্ছে যে এখানে যে ফিডারের সুইচটা আছে সেটা হচ্ছে যে আমরা চালিয়ে দিব। চালিয়ে দিলে আমাদের হচ্ছে যে এটি এইভাবে আস্তে আস্তে ঘুরবে, এবং এই কাঁচামালটা হচ্ছে যে আমাদের মেশিনের থেকে হচ্ছে যে এখানে পাস্তা মেশিনে পড়বে, এবং এই ময়দাটা প্রেসিং করে কিন্তু আমাদের যে পাস্তাটা আছে সেটা তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ম্যাক্রোনি বা পাস্তাগুলো কিন্তু তৈরি হচ্ছে। এখানে কাটিং ব্লেডটা পরিবর্তন করে আপনি এটির যে সাইজ আছে সেটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাস্তাটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের মেশিন দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। আর এই ধরনের পাস্তাগুলো কিন্তু আপনি কিন্তু ড্রাই করে আপনি কিন্তু প্যাক করে এটা মার্কেটে সেল করতে পারবেন। এই ধরনের পাস্তাগুলো তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু আপনি ড্রাই করতে পারবেন, এবং ড্রাই করার পরে এগুলো কিন্তু আপনি প্যাক করে আপনি লোকাল মার্কেটে বলেন অথবা আপনি আপনার ব্র্যান্ডের নামে কিন্তু এই ধরনের পাস্তাগুলো আপনি বিক্রি করতে পারবেন। তো আপনি যদি এই ব্যবসাটা ছোট আকারে শুরু করতে চান, আমরা এতক্ষণ ভিডিওতে যে মেশিনটা দেখালাম সেটি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন। আপনি যদি পাস্তা আপনার রেস্টুরেন্টে তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত পাস্তাগুলো কিন্তু এই মেশিনটির মাধ্যমে তৈরি করে আপনি অনেক খরচ কমাতে পারেন। এর পাশাপাশি এই ধরনের পাস্তাগুলো কিন্তু আপনি আপনার গ্রাহকদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, এবং আপনার কোনো বন্ধু বান্ধব এই ধরনের ব্যবসা শুরু করতে চাইলে তাকে ভিডিওটি শেয়ার করে তাকে সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা। আমি তেমন ক্যামেরার সামনে আসি না। না আসার একটাই কারণ, আমার কাছে ভালো হয়তো ক্যামেরা নাই, ওই কারণে আপনাদের সামনে আসি না। আমি বেশিরভাগই ভিডিও কাজ করে তারপর ভিডিওগুলো ছাড়ি। তো বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করতে চান, আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হন, তারা নিজ দায়িত্বে যে কোনো কিছু করবেন।
আপনারা কোনো কিছু কেনার আগে নিজ দায়িত্বে কিনবেন, যে কোনো ব্যবসা করার আগে ভেবে চিনতে তারপর করবেন। তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আপনারা কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি ইউটিউব চ্যানেলে নতুন কাজ করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই একটু যারা যারা ভিডিওগুলো দেখেন, দেখতে ভালো লাগে, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করিয়েন প্লিজ। আমি আসলে অত্যন্ত গরিবের সন্তান, তো আমার নলেজ থেকে যতটুকু আসে ততটুকু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।